وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বলতেছেন, বান্দারে আমি তোমার অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। তুমি আমাকে চিনতে চাও, আমাকে জানতে চাও, আমাকে পাইতে চাও, কোথায় খুঁজো, কোথায় খুঁজো? আমাকে খোঁজার জন্য দিল্লি যাওয়া লাগবে না, আমাকে খোঁজার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি আল্লাহ তোমার অতি নিকটেই আছি, অতি নিকটেই আছে। আল্লাহ অপর এক আয়াতে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি আল্লাহ বান্দার এত নিকটে, এত নিকটে। বান্দার ঘাড়ের সাথে একটা রগ আছে, সেই রগটার নাম শাহরগ। কি রগ? জোরে বলেন, কি রগ? এই শাহরগটা এমন এত কাছে বান্দার ঘাড়ের এত নিকটে, যদি এই রগের সাথে টোকাও লেগে যায় মানুষ মারা যাবে। তাহলে চিন্তা করছেন ঘাড়ের শাহরগ কত নিকটে, কত নিকটে। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ বান্দার তার চাইতেও নিকটে। আমি আল্লাহ বান্দার তার চাইতেও নিকটে। এখন বলতে পারেন, হুজুর আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আল্লাহ যদি আমার নিকটে থাকে, তাহলে ভয় পাই না কেন? প্রশ্ন আছে কিনা? আরে বাপ যদি সামনে থাকে বেটা অন্যায় করতে পারে না? যদি বাপ সামনে থাকে বেটা বেয়াদবি করতে পারে না? বাবা যদি সামনে থাকে ছেলে কখনো অন্যায় কাজ করতে পারে না? হুজুর আপনি বলতেছেন আল্লাহ অতি নিকটে, অতি কাছে। আল্লাহ অতি কাছে থাকার পরেও আমরা কেন এত গুনাহ করতেছি? প্রশ্ন আসে না? কেন এত গুনাহ করতেছি? আসলে আল্লাহ আমাদের সাথেই আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আল্লাহকে চিনতে পারি। একটা মিসাল দিলে বুঝবেন। অনেক দিন আগে একটা বাদশা ছিল, দিনদার বাদশা। কি বাদশা? দিনদার বাদশা, আমলওয়ালা বাদশা। সেই দিনদার বাদশা রাতটাকে 3 ভাগ করতেন। রাতটাকে কয় ভাগ করতেন? এই যে রাত যে আছে, এই রাতটাকে কয় ভাগ করতেন? 3 ভাগ। 1 ভাগ তিনি ঘুমাইতেন, 1 ভাগ ঘুমাইতেন, আর এক ভাগ পুরো দুনিয়ার মধ্যে, নিজেদের রাষ্ট্রের মধ্যে, নিজের আপনার বাদশার যতটুকু, মানে মনে করেন যে বাংলাদেশ বা তার যতটুকু আয়ত্তে আছে, সেই দেশগুলো ঘুরে ঘুরে দেখতেন যে আমার দেশের মধ্যে কোনো অন্যায় অবিচার, কোনো জুলুম হচ্ছে কিনা, কোনো গরিব মানুষ না খেয়ে আছে কিনা, এগুলো দেখতেন, খবর নিতেন। তারপরে 3 নাম্বার ভাগে আমল করতেন। 3 নাম্বার ভাগে কি? আমল করতেন। রাতকে আসলে 3 ভাগে মুসলমানদের জন্য বিভক্ত করা সঠিক। মানে 1 ভাগ ঘুমানো, আর 1 ভাগ হলো নিজের খবর আদি নেওয়া, বা নিজের গ্রামের মানুষ, যদি বাদশা হয় গ্রামের মানুষ কেমন আছে, নিজের আপনার হলো শহরের মানুষগুলো কেমন আছে, আমার প্রজারা কেমন আছে, এই খবর নেওয়া। আর 4 নাম্বার নিজের দেশের মধ্যে, আর 4 নাম্বার হলো নিজে আমল করা। নিজে কি করা? রাত্রের 3য় ভাগে নিজের আমল করা। 1 ভাগ ঘুমানো, 1 ভাগ ঘুরে ফিরে দেখা, আর 1 ভাগ কি করা? নিজে আমল করা। আমাদের হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই রুটিনটাই ছিলেন, এই রুটিনই ছিল। তিনি 1 ভাগ ঘুমাইতেন, 1 ভাগ আমল করতেন, আর 1 ভাগ ঘুরে ঘুরে দেখতেন যে আমার কোনো প্রজা কোনো অশান্তিতে আছে কিনা, দেখতেন। আমাদের দেশেও একটা এরকম ওমর দরকার, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এমন একটা সরকার, এমন একটা রাষ্ট্রবিদ দরকার, যে পুরো দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে প্রজাদের খবর নিবে। আমার কোন প্রজা একটু কষ্টে আছে, আমার কোন ভাই একটু কষ্টে আছে, কে না খেয়ে আছে, এগুলো খবর নেওয়াই একজন বাদশার এটা হক। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলেন। আর আমাদের বিগত দিনগুলোতে দেখছি কার ডাক্কা তোম মাইরে খাওয়া যায়।
খাইতে খাইতে আজ দেশে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা ঋণ। তো সেই দিনদার বাদশাহ একদিন তেনার নিজের মনে করেন যে আপনার ওই নিজের দেশের মধ্যে ঘুরে দেখতেছেন যে আসলে দেখি তো আমার দেশের মধ্যে কেউ কোনো চুরি ডাকাতি করতেছে কিনা, কিছু করতেছে কিনা। বের হয়েই দেখে তিনজন মানুষ, বের হয়ে দেখে তিনজন মানুষ। তে উনি মনে করছে এনারাও হয়তো তাহাজ্জুদ গুজার। আসলে ওই তিনজন চোর, ওই তিনজন কি চোর। এখন ওই চোররা আবার মনে মনে বলতেছে উনিও একজন যাচ্ছে, মানে রাজা তো শব্দ বিষয়ে রয়েছে যে উনিও মনে হয় আমাদের মতো চোর। আমাদের গ্রামে একটা কথা আছে, যার মনে যা ফাল দেয়া ওঠে। তাহলে এখন রাজা মশাই মনে মনে ভাবতেছে ওরা মনে হয় তাহাজ্জুদ গুজারি হবে, ওযু টুজু করতে বের হয়েছে। আর ওই তিনজন বলতেছে উনিও হয়তো আমাদের মতো একজন চোর। তো ওই তিনজন ডেকে বলতেছে, এই নতুন চোর ভাই, আপনি একা একা চুরি করতে পারবেন না, অথবা আমাদের কাছে আসেন, আমরা চারজন একসাথে মিলে চুরি করি, একসাথে মিলে চুরি করি। এখন রাজাই মনে মনে কয় আচ্ছা দেখি ওরা যেহেতু চোর, ওদের সাথে একটু মিশে দেখি ওরা মনের ভাবটা কি। রাজা মশাই গেছেন, যা বলতেছে হ্যাঁ তোমরা তো পুরাতন চোর, আমি তো নতুন চোর, তোমাদের তিনজনের কার কোন যোগ্যতা আছে বলো। একজন বলতেছে রাজা মশাই, নতুন চোর ভাই, আমার একটা যোগ্যতা আছে, যত বড়ই তালা হোক না কেন আমি যদি ইশারা দেই খুলে যায়। আর একজন বলতেছে আমারও যোগ্যতার কম নেই। বলে তোমার কি যোগ্যতা? বলে আমারও একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতা হলো যত বড়ই কালো মানুষ থাকুক না কেন আমি রাত্রে যাকে দেখি দিনে তাকে চিনতে পারি। তৃতীয় জন বলতেছে আমারও যোগ্যতা আছে। বলে আপনার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা আছে, রাত্রে যদি কোনো কুকুর ভুক ভুক করে, মানে কুকুর যদি ঘেউ ঘেউ করে, তাহলে আমি ওই সময় কুকুরের জবাব বুঝতে পারি কথাগুলো। তখন তিনজন বলতেছে আচ্ছা আমাদের তো কিছু না কিছু আছে, ঠিক আছে, কিন্তু আপনার কি কোনো, মানে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? এখন আসলে কোন রাজামশাই চোর না রাজামশাই? রাজামশাই বলতেছে আমারও একটা অভিজ্ঞতা আছে। বলে কি অভিজ্ঞতা আছে আপনার? বলে আমার একটা অভিজ্ঞতা আছে, আমরা সকলে মিলে চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি, আমি শুধু মাথাটা ঝাঁকি দিলে সকলকেই ছেড়ে দিবে। আসলে তো রাজামশাই যদি সবাই ধরার পরে যদি দেখে যে রাজামশাই সাথে আছে, তাহলে দাড়ি নাড়া দিলে তাহলে ছেড়ে দেবে না প্রজারা? তখন তিন চোর বলতেছে আচ্ছা তাহলে আপনি আমাকে বস, কারণ আমাদের যতই ভয় থাকুক না কেন আমরা ধরা পড়লে আর কোনো গতি নাই। তখন রাজামশাই বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু তোমাদের লিডার, তাহলে আমি একটা কথা বলি তোমাদের। বলে কি কথা একটু বলো। বলে শোনো, প্রতিদিন তোমরা কোথায় চুরি করেছো জানি না, আজকে কোথায় চুরি করবা একটু বলো। সকলে বলতেছে নতুন চোর ভাই, দেখছি যে প্রত্যেক দিন গরিব মানুষের বাড়ি, আব্দুল সাত্তার, আব্দুল সালাম, আব্দুল কদুস, এখানে বাড়ি চুরি করে খালি গোশি পাওয়া যায়, এছাড়া কিছু পাওয়া যায়। গরিব মানুষের বাড়ি চুরি করে খালি গোশি পাওয়া যায়। অতএব আমরা আজকে প্রিপারেশন নিছি, ডিসিশন নিছি, আজ আমরা রাজার বাড়িতে চুরি করব। রাজা কোথায়? আচ্ছা এখন বলেন তো, আমার অজের মূল পয়েন্ট হলো এত রাজা এত কাছে থাকার পরেও ভয় পাইল না কেন? কারণ রাজাকে চিনতে বুঝছেন, আমার আল্লাহ এত নিকটে, আল্লাহ নিজে বলতেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দারে আমি আল্লাহ তোমার অতি নিকটে, শাহরগের চাইতেও নিকটে। বান্দার এত নিকটে থাকার পরেও ভয় পাই না কেন? আমরা গুনাহ করি কেন? কারণ আমার আল্লাহ আমাদের নিকটে আছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত আল্লাহকে চিনতে আমরা পারি না।